আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিন, নতুন আরেকটি সকাল আর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকেও আর কি দুধ এনেছে, সকালবেলা গিয়েছিল লাবিবের আব্বু। তো আজকে দুই 2 লিটার করে আর কি 4 লিটার আনতে পেরেছে। তো গত সপ্তাহে আর কি দেরি হয়েছিল বলে আনতে পারিনি। 2 লিটার এনেছিল, আজকে 4 লিটার এনেছে। দুধগুলো অনেক ভালো যেহেতু খামার থেকে আনে। আর আমি এই তো শাক তুলে নিয়ে আসলাম। কোথা থেকে এই টাটকা টাটকা সুন্দর শাকগুলো নিয়ে আসলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার দৈনন্দিন ছোট ছোট কাজের ফাঁকে আপনাদের সাথে কথা বলবো। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। এই পাশে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কাতলা মাছের ডিম ছিল, সেই ডিম দিয়ে আর কি লতা আর আলু ছোট ছোট করে কেটেছি। এগুলো হচ্ছে ভুনা করব, ঝোল হবে না, একদম গায়ে লেগে থাকবে আর কি, মাখা মাখা হবে। তো ডিম দিয়ে যদি এভাবে লতা আলু বা বেগুন যদি করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো অল্প লতা ছিল সে কারণে আমি আলু কেটে দিয়েছি। আর এই পাশে হচ্ছে যে দুধ সকালবেলা এনেছে সেগুলো আমি জাল দিয়েছি। তো এখানে কিছু কথা বলি, দুধ নিয়ে দুধের পুষ্টিগুণ যাতে ঠিক থাকে, কিভাবে আর কি এটা জাল দিলে কিভাবে খেলে এর পুষ্টিটা শরীরে লাগবে সেটা নিয়ে কিছু কথা বলবো। আমরা কিন্তু অনেকেই মুখের মজাতে দুধ একদম লাল করে জাল দিয়ে মোটা সর ফেলে খাই, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য তেমন একটা পুষ্টিকর না। দুধকে 1 থেকে 2 বলক দিয়ে যদি জাল দিয়ে খাওয়া হয় তাহলে সেটা অনেক ভালো। আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে দুধ সরাসরি না দিয়ে দুধের সাথে হালকা পানি মিশিয়ে জাল দিয়ে খাওয়াবেন, তাহলে হজমের সমস্যা হবে না। আর দুধ কিন্তু অনেক বেশি গরম বা অনেক ঠান্ডা অবস্থায় খাবেন না, হালকা কুসুম গরম অবস্থায় খেলে দুধের পুষ্টিগুণ ঠিক থাকে। এমনকি জাল দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে, হাই হিটে জাল দেওয়া যাবে না। তো আমরা কিন্তু ছোট ছোট বিষয়গুলো সবাই জানি, তারপরে একটু বললাম। যাই হোক, আর আমি শুরুতেই বলেছিলাম যে টাটকা শাক তুলেছি, আর সেই শাকটা কোথা থেকে তুলেছি সেটাই দেখাচ্ছি। যে আমার ছোট্ট একটা বাগান আছে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে দুই বারান্দাতে আমার ছোট ছোট টবে আর কি গাছ লাগিয়েছি। আর যারা একদমই নতুন আছেন, আজকে দেখছেন আমার ভিডিও, তাদের উদ্দেশ্যে বলি যে হ্যাঁ, এই ছোট বাগান থেকেই আমি টাটকা শাক তুলেছি। এখানে কিছু লতাপাতা গাছ লাগিয়েছি, আর সেখানে হচ্ছে পুঁই শাকও লাগিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে শাকগুলো। আমি কিন্তু প্রায়ই এখান থেকে অনেক শাক কেটে নিই, আজকেও নিব। অনেকগুলো ডগা বের হয়েছে আর অনেক পাতাও হয়েছে। পাতাগুলো মাশাআল্লাহ অনেক পুষ্ট। তো আমি এখান থেকেই তুলেছি শাক রান্না করার জন্য। আরেকটি ছোট্ট করে কথা বলি, সেটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। হ্যাঁ, সত্যিই অল্প বিদ্যা অনেক ভয়ঙ্কর। আমরা অনেক সময় দেখা যায় যে একটা বিষয়ে ততটা আমাদের জ্ঞান নেই বা একটা কাজের প্রতি ততটা অভিজ্ঞতা নেই, মাঝখান থেকে আমরা সেই কথাটা বলে ফেলি বা কাজের অভিজ্ঞতা দেখাতে চাই, কিন্তু ফলস্বরূপ কিন্তু সেটা ভালো হয় না। কারণ একটা বিষয়ে কথা বলতে গেলে সেটা পুরোপুরি তার বিষয়ে কিছু ধারণা থাকতে হবে। আর সেই কাজও যদি আমরা সফলভাবে করতে চাই তাহলে কিন্তু সেটাকে অনেক ঘাটাঘাটি করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তাহলে কিন্তু অভিজ্ঞতা সহকারে পূর্ণ অভিজ্ঞতার মাধ্যমে আমরা সেটা করতে পারবো। সেটা কম বেশি আমাদের সকলের মধ্যেই হয়ে থাকে। সে কারণেই কথাটা বললাম যে অল্প বিদ্যা আসলেই ভয়ঙ্কর। একটা বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকলে সেটা কিন্তু সুষ্ঠুভাবে হয়ে থাকে, সেটা কথা হোক বা কাজ হোক। যাই হোক, আমি দেখেন এই তো আমার ছোট্ট বাগান থেকে কিন্তু আমি অনেকগুলো পুঁই শাক তুলছি। এই তো একদম টাটকা ফ্রেশ, কোনো ভেজাল নেই। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, অন্যরকম একটা টেস্ট, অরিজিনাল যে টেস্ট ওটা পাওয়া যায়। তো আমি এখান থেকে মিষ্টি আলুর পাতাও আর কি তুলে নেব। অনেকগুলো মিষ্টি আলুর পাতা হয়েছে, এই পাতাগুলো কিন্তু নিচে চলে গিয়েছে, দেয়াল বেয়ে নিচে চলে গিয়েছে। আর আমি এখন অনেকগুলো ডগা বের হয়েছে দেখে এখন এই তো রশি বেঁধে দেব। এরকম ছোট ছোট অনেকগুলো ডগা বের হয়েছে উপরে।
তো সেইগুলো যেহেতু গ্রিল নাই আমার বারান্দাতে, সে কারণে হচ্ছে আমি সাপোর্ট হিসেবে এই রশিগুলো বেঁধে দেব। এই রশিতে আর কি সেগুলো সাপোর্টার হিসেবে আর কি থাকবে। তো আমি ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে এখন সেগুলো বেঁধে দেব। কিছু বেঁধেও দিয়েছি, আমি দেখাচ্ছি। এই তো বেঁধে দিয়েছি ডগাগুলো, তাহলে আর বাতাসে হেলে দুলে পড়ে যাবে না। এই ছোট্ট বাগান থেকে যে আমার অনেক চাহিদা পূরণ হয় তা কিন্তু না, অল্প পরিমাণে আমি নিতে পারি, তবু হচ্ছে একটা মনের তৃপ্তি আর কি, চোখের তৃপ্তি। যাই হোক, আর এই পাশে দেখেন আমার ছেলে হচ্ছে খেলা করতেছে। স্টেপলারের যে পিনগুলো আছে সেগুলো সব বের করে নিয়েছে, 2 বক্স বের করে হচ্ছে দেখি এই তো ছোট ছোট ঘর বানাচ্ছে। বাচ্চাদের ভেতরে কিন্তু এই ছোট ছোট প্রতিভাগুলো থাকে, এগুলোতে কিন্তু খাতা আর বই হচ্ছে পিন আপ করা হয়। তো সেই পিনগুলো ঢেলে সে ঘর বানাচ্ছে। তো আমি যদি এখন তাকে ধমক দিতাম বা রাগিয়ে একটু কথা বলতাম, তাহলে কিন্তু তার ভেতরে যে প্রতিভাটা আছে সেটা কিন্তু চুপসে যেত। কিন্তু আমি তাকে উৎসাহ দিলাম যে আব্বু তুমি তো অনেক সুন্দর করে ঘর বানিয়েছো, তোমার তো অনেক বুদ্ধি। সে কিন্তু অনেক খুশি হয়েছে, খুশি হয়ে দেখেন আরো কয়েকটা ঘর বানাচ্ছে। বাচ্চাদের ভেতরে কিন্তু সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। তো বাচ্চাকে হইচই না করে, বকাবকি না করে তাদের ছোট ছোট কাজকর্মে যদি আপনি উৎসাহ দেন, তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে। আর দেখা যাবে যে তাদের ভেতরে যে প্রতিভাটা আছে, জ্ঞানটা আছে, সেটা সামনে বেরিয়ে আসবে। বাচ্চারাও খুশি হবে, তাদের বিকাশ ঘটবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।